রাজনীতির মাঠে নতুন নতুন যোগসূত্র তৈরি হচ্ছে। কিছুদিন পূর্বে আমরা দেখলাম চরমোনাই পীরের দরবারে অর্থাৎ ফয়জুল করিমের দরবারে সেখানে গিয়ে উপস্থিত হলেন জামাতের আমির। এর কিছুদিন পরেই অর্থাৎ গত 2-1 দিন আগেই চরমোনাই পীরের সাথে নামাজ আদায় করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের সাথে একটি কথাবার্তা এবং আলাপ আলোচনার পরে তারা কিছু বিষয়ে একমত পোষণ করেন দুটি দল এবং তাদের যে সরকারের সংস্কার নিয়ে তাদের মধ্যে যে মতবিরোধ সেটিকে তারা এক ধরনের নেগোসিয়েশন করার জন্যই তারা সেই বৈঠকটি করেছেন বলে তারা মিডিয়াতে জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা দুটি দল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে আমরা কিভাবে সরকারকে সহযোগিতা করতে পারি এবং আমাদের মধ্যে কিছু কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে, যেই ঐক্যমতের ভিত্তিতে আমরা সামনের দিনগুলোতে কি করব এবং পরিকল্পনা কি হবে সেটি নিয়ে আমরা এগিয়ে যাব এবং বিএনপির যে 31 দফা রয়েছে সেটি কিভাবে তারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে এবং একটি জাতীয় ঐক্য সরকার করবে সেই বিষয়ে যে ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিমের সাথে আলাপ আলোচনা হয়েছে। এই ইসলামী আন্দোলনের সাথে দুটি দল অর্থাৎ জামাত এবং বিএনপির এই আলাপচারিতা এবং বৈঠকের পরে রাজনীতি অঙ্গনে এক ধরনের আলাপ আলোচনা চলছে, কানাঘুষা চলছে, কোন দল কার সাথে অ্যালায়েন্স করছে, কে কতটি আসন চায়, অর্থাৎ সামনে নির্বাচনে বিএনপি তাদেরকে কিভাবে গ্রহণ করবে এবং বিএনপি কি পরিমাণ তারা আসন সংখ্যা নিয়ে আগামীতে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তারা সংসদে যাবে সেটি নিয়েও নাকি তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছে। অতএব মেরুকরণ কোথায় যায় এবং কি হয় সেটা হয়তো সামনে বলা যাবে, কারণ এর মধ্যে আমরা দেখতে পেলাম বিএনপি এর পক্ষ থেকে বলা হয়েছে তারা 5ই আগস্ট অর্থাৎ এই বছরের 5ই আগস্টেই তারা নির্বাচন দেখতে চান এবং তারা সরকারকে সহযোগিতাও করতে চান এবং আন্দোলনের মাধ্যমে তাদের দাবিও আদায় করতে চান। অতএব দেখা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে যে চরমোনাই পীরের যে সংলাপ সেটিতে কি রেজাল্ট আসে সেটা হয়তো আমরা কিছুদিনের মধ্যেই স্পষ্ট হব। ধন্যবাদ সকলকে।